আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে অভিনন্দন জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? নতুন বছরটা কেমন লাগছে? আশা করি খুবই ভালো লাগছে। প্রভুর প্রতিজ্ঞাটা ভুলে যাবেন না, কারণ উনি প্রতিজ্ঞা করেছেন উনি আমাদেরকে রক্ষা করবেন। আমাদের ঈশ্বর তার প্রতিজ্ঞা কখনো ভুলে যান না। এই জন্য আমরা সেটাকে স্মরণ করে সবসময় যাতে ঈশ্বরের প্রশংসা গুণগান করি। কত সুন্দর জায়গা! প্রার্থনার পর্বত হিসাবে এটাকে ঈশ্বর দান করেছেন। এই জায়গার চারদিকটা হচ্ছে ফরেস্ট এরিয়া। এই চারদিকের জঙ্গলটা হচ্ছে সরকারি জমি। আর এই জন্যই এই পর্বতের উপর আমরা কোনো ঘর বানাতে পারবো না, সরকার না করেছে। কিন্তু এই পুরো জায়গাটা আমরা ঘুরতে পারি, আর ঘুরে ঘুরে আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে পারি। এত সুন্দর জায়গা ঈশ্বর আমাদেরকে প্রার্থনা করার জন্য দিয়েছেন। আর এই জন্য আমি প্রভু ঈশ্বরের স্তুতি ও প্রশংসা করি। আমার পেছনে নিশ্চয় একটা ক্রুজ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের জিজাস রিডিম সেবা কেন্দ্রের একটা অংশ। প্রভুর প্রতিজ্ঞা আজকে কি আমরা দেখব? যিহোশুয়া 1:9 পদে কি লেখা? কারণ তুমি যেখানেই যাবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন। তুমি যেখানেই যাবে সেখানে ঈশ্বর তোমার সঙ্গে থাকবেন। আপনি কি সব সময় ঘরের ভেতরে বসে থাকবেন? বাচ্চারা স্কুলে যায়, কেউ কেউ কলেজে যায়, কাজে যায়, ব্যবসা করতে বের হয়। অনেক রকম ভাবে এদিক ওদিক যাওয়ার জন্য আমরা প্রায় সুযোগ পেয়ে যাই। যারা চাকরি করে বা ব্যবসা করে তাদের তো কাজের জন্য বের হতেই হয়। আবার যারা সেবা কাজ করে তারা কি কখনো ঘরে বসে থাকে? সেবার জন্য তো তাদের বের হতেই হয়। মহিলাদের বাজার করতে ঘর থেকে বের হতে হয়, ছেলে মেয়েদেরকে স্কুল থেকে আনতে ঘর থেকে বের হতে হয়। মানে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনোভাবে বের হতে হয়। সবাই কোথাও না কোথাও তো যাই। আমরা সবাই কোনো না কোনো কারণে ঘর থেকে বের হই। ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সঙ্গে আছি, আমি সঙ্গে থাকি। যখন বাচ্চারা স্কুলে যায়, মা বাবারা বাইরে তাদেরকে ভ্যানের সামনে ছাড়তেও কিন্তু বেরিয়ে আসে, আর তাদেরকে ওরা ভ্যানে উঠিয়ে দেয়, আর ভ্যানটা যাওয়া পর্যন্ত তারা সঙ্গেই থাকে। বাসে তো একসাথে যেতে পারে না। আর যখন বাচ্চারা কাঁদে তখন বলে যে বিকালে আমি নিতে আসব। বাচ্চারা যখন স্কুলে যায় আমরা কি তাদের সাথে সাথে তাদের সঙ্গে স্কুলে গিয়ে সারাদিন কাটাতে পারবো? আমরা নিশ্চয় পারবো না। কিন্তু এমন একজন আছেন যিনি সর্বদা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আর যিনি সঙ্গে থাকবেন তিনি হচ্ছেন যীশু খ্রিস্ট। উনি এমন না যে আমাদেরকে দায়িত্ব দিয়ে তারপর টাটা দিয়ে চলে যান। হ্যাঁ, তুমি তোমার বাইকটা সামলে চালাবে এমন বলে টাটা দিয়ে চলে যায় না। উনি বলেন, আমি সব সময় তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি বাইক চালাও, আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। তুমি বাসে গেলে আমি তোমার সঙ্গে থাকব, তুমি গাড়িতে গেলেও আমি তোমার সঙ্গে থাকব, সব সময় তোমার সঙ্গে থাকব। এই জগৎটাকে দেখুন, সব দিক থেকে নানা বিপদ আসে। ঈশ্বর বলছেন, এই সব রকম বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। এই সব সমস্যা আর বিপদ থেকে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। সর্বদা উনি সঙ্গে থাকেন। আপনি বাসে যাত্রা করছেন, গাড়িতে যাত্রা করছেন, যেভাবে আপনি যাত্রা করুন না কেন আপনি সব সময় উনার উপস্থিতি অনুভব করতে পারবেন। আপনি কি উনার উপস্থিতি অনুভব করেছেন? আপনি বলছেন, হ্যাঁ, প্রার্থনা করার সময় উনার উপস্থিতি আমার অনুভব হয়। না না, সব সময় উনি আমাদের সঙ্গে থাকেন। শুধু প্রার্থনা করার সময় নয়, সব সময় উনি সঙ্গে থাকেন। সব রকম পরিস্থিতিতে ঈশ্বরের উপস্থিতি আর সুরক্ষা আপনি অনুভব করতে পারবেন। ঈশ্বর আপনার সঙ্গে থেকে আপনার সকল বিপদ দূর করে দেবেন। আর এইভাবে উনি আপনাকে সুরক্ষিত রাখবেন। উনার উপস্থিতি, উনার শক্তিকে আপনার জীবনে অনুভব করতে হবে। ঈশ্বর আপনার সঙ্গে থেকে আপনাকে সামলে নেবেন। আপনি যে কোনো কাজ করেন না কেন ঈশ্বর সামলে নেবেন, কারণ উনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর সঙ্গে থেকে আপনাকে পথ দেখাবেন। এটাই খ্রিস্টীয় জীবন। প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে থাকার জন্যই ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। যীশু আপনাকে বলছেন, আমার মৃত্যুর দ্বারা আমি শয়তানকে তোমার জীবন থেকে তাড়িয়ে দিয়েছি। যীশু বলছে, আমি তোমার সঙ্গে থাকি, আর এইভাবে তোমার জীবনে আমি বিজয় দেব। আপনি এটা বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন?
আপনি বিশ্বাস নিয়ে বলুন, প্রভু, যে কোনো জায়গাতে আমি থাকি না কেন আপনার উপস্থিতি আমি অনুভব করতে চাই। আপনি সঙ্গে থেকে আমাকে সামলানোর পথ দেখান। আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। আপনি প্রতিজ্ঞা করেছেন সারা জীবন আমার সঙ্গে থাকবেন। আপনি সকল বিপদ থেকে আমাকে রক্ষা করবেন। আজকে প্রভু যীশু খ্রিস্টের নামে আপনার প্রতিজ্ঞার জন্য আমি ধন্যবাদ জানাই। আমেন, আমেন।